আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে তৎপরতা শুরু হয়েছে। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই মুন্সিগঞ্জ 1 আসনে আমাদের বিএনপি বর্তমানে দায়িত্বরত আগামী দিনে শেষ মার্কা নিয়ে আসবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এই আসনে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির 1 নং আহ্বায়ক সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে বেশ কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করে যাচ্ছেন। বিএনপির দীর্ঘদিনের সংগঠক ও নেতা হিসেবে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বর্তমানে তৃণমূল পর্যায়ে ব্যাপকভাবে সক্রিয়। মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি উপজেলার 14টি ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করে যাচ্ছেন। তিনি বলেন, বিএনপি আদর্শে বিশ্বাসী থেকে আমি মানুষের পাশে থাকতে চাই। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি মাঠে আছি। স্থানীয় সূত্রে জানা গেছে, তার নেতৃত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলের তৃণমূল নেতাকর্মীরাও তার পাশে রয়েছেন বলে জানা যায়। বিএনপির কেন্দ্রীয় কমিটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে দলীয় নীতি নির্ধারকরা জানিয়েছেন, এবারের নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ত্যাগী, জনমুখী, স্বচ্ছ ইমেজ ও জনপ্রিয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দলের পার্লামেন্টারি বোর্ড ও স্থানীয় কমিটির তত্ত্বাবধানে ইতোমধ্যে গোপন জরিপ ও স্থানীয় পর্যায়ের ফিডব্যাক গ্রহণ শুরু হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি বলেছেন, মনোনয়ন নিয়ে গুজব বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কেন্দ্রীয় কমিটি সুষ্ঠু যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থী নির্ধারণ করবে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এবার 1 আসনে 1 প্রার্থী নীতি অনুসরণ করবে, যাতে অভ্যন্তরীণ বিভাজন এড়ানো যায়। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ছাড়াও মুন্সিগঞ্জ 1 আসনে আরও বেশ কয়েকজন বিএনপি নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে দীর্ঘদিনের সাংগঠনিক নেতৃত্ব ও তৃণমূল জনপ্রিয়তার কারণে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর অবস্থান বর্তমানে সবচেয়ে শক্তিশালী, এমনটাই দাবি করেন আব্দুল্লাহর সমর্থক ও নেতাকর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুন্সিগঞ্জ 1 আসনটি সবসময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি এলাকা। এই আসনে যে প্রার্থী তৃণমূল পর্যায়ে সংগঠন ধরে রাখতে পারবেন এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, তাকেই দল চূড়ান্তভাবে বেছে নেবে। এ প্রেক্ষাপটে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সংগঠনের প্রতি নিবেদন ও মাঠ পর্যায়ে সক্রিয়তা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে বলে অনেকে মনে করছেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন নির্ভর করবে কেন্দ্রীয় জরিপ রিপোর্ট ও পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তের উপর। মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন দৌড় এখনও উন্মুক্ত থাকলেও শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সক্রিয়তা ও তৃণমূল জনপ্রিয়তা তাকে অন্যতম আলোচিত প্রার্থী করে তুলেছে। দলীয় সূত্রে আরো জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত ঘোষণার আগ পর্যন্ত তিনি মাঠে প্রচার ও সংগঠনের কাজে সম্পূর্ণ মনোযোগী রয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যদি বিএনপি বাস্তব ভিত্তিক ও জনসমর্থনমুখী প্রার্থী বেছে নেয়, তাহলে মুন্সিগঞ্জ 1 আসনে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ হতে পারেন দলের সবচেয়ে সম্ভাবনাময় মুখ।